2025 সালে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা লাগবে, কি কি সুযোগ সুবিধা পাবেন, কয়টি বেডরুম পাবেন, তার একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার সর্বপ্রথম বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনটি মনোযোগ সহকারে দেখবেন, এরপর ফ্লোর প্ল্যানটি দেখলে তাহলে আপনার প্রপার ডিজাইনটি বুঝতে পারবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন। কথার দীর্ঘায়িত করব না, সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার। এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, ইমো আছে। আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কথার দীর্ঘায়িত করব না, সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব। এটি একটি ডুপ্লেক্স হাউস ডিজাইন। এটা হচ্ছে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ফ্লোর প্ল্যান করা হয়েছে। ওনারা বর্তমানে 1 তলা বিল্ডিং করবেন, ভবিষ্যতে এই বাড়িটি 2 তলা করতে পারেন, সেই জন্য ওনারা ফিউচার প্ল্যান করে ডুপ্লেক্স হাউস ডিজাইন করে নিছেন আমাদের কাছ থেকে। এটা হচ্ছে মোহাম্মদপুরে এক ভাইয়ের জন্য ডিজাইন করছি, ব্যাংকার ভাইয়ের জন্য, তার নাম হচ্ছে রাসেল ভাই। তো আমরা দেখতে পাচ্ছেন, আপনারা যদি ফ্লোর প্ল্যানটি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে একটি প্রাইভেট কার পার্কিং আছে। এটা হচ্ছে প্লান্টার বক্স। প্লান্টার বক্স দিয়ে আমরা এদিকে যদি, এটা হচ্ছে মেইন এন্ট্রি। মেইন এন্ট্রিতে আমরা যদি ঢুকেই পাচ্ছি আমরা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমটি হচ্ছে 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি একটি লিভিং রুম। এটা হচ্ছে ডাইনিং রুম, 10 ফিট বাই 17 ফিট 10 ইঞ্চি একটি ডাইনিং রুম। আর যদি আমরা মাস্টার বেডরুমে আসি, 11 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি একটি মাস্টার বেডরুম। এই মাস্টার বেডের টয়লেটটি পাচ্ছি 8 ফিট বাই 4 ফিটের একটি টয়লেট। যদি আমরা চাইল্ড বেড দেখি, 11 ফিট বাই 12 ফিটে একটি চাইল্ড বেড। কিচেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 6 ফিট বাই 9 ফিটে একটি কিচেন। টয়লেট পাচ্ছি আমরা হচ্ছে 4 ফিট বাই 9 ফিটে একটি টয়লেট, কমন টয়লেট এটা। যদি আমরা গেস্ট বেড দেখি, 11 ফিট বাই 12 ফিটে একটি গেস্ট বেড। এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সের সিঁড়ি। ডুপ্লেক্সে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমরা, ওনারা 2 তলাতে যাবে। ওনারা আপাতত 1 তলা করবে, এই জন্য আমরা 2 তলার প্ল্যানটি, ফ্লোর প্ল্যানটি আমরা করি নাই। তো ওনারা যখন পরবর্তীতে করবে তখন ইনশাল্লাহ আমরা করে আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো এই সিঁড়ির নিচে ইকুরিয়াম করা হবে। তো এই কাজটি যখন বাস্তবে করা সম্পূর্ণ হবে তখন আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। আসলে আপনাদেরকে শুধু এক্সটেরিয়র ডিজাইনগুলো দেখাই, ইন্টেরিয়র ডিজাইনগুলো কেমন হয় এটিও আপনাদের মাঝে আমি এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যখন কাজগুলো নিই, আমরা আপনাদেরকে কি কি কাজগুলো প্রোভাইড করে থাকি সেটা আপনাদেরকে যদি দেখে। আর্কিটেকচারের মধ্যে ওয়ার্কিং ডিটেলস ড্রয়িংটা থাকে, যে আপনারা ইটের গাঁথনিগুলো করবেন, এটা ডিটেলস ড্রয়িং থাকে। তারপর আমরা দেখি হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং, কোথায় ফ্যান হবে, কত ফিট পর পর কোন পয়েন্টে হবে এই পয়েন্টগুলো, এবং কোথায় কোন সুইচ বোর্ড হবে, কোথায় 3 পিন হবে, কোথায় 2 পিন হবে, কোথায় বাল্ব বসাবেন, এগুলো আমরা ডিটেলস ড্রয়িং দিয়ে থাকি ইলেকট্রিক্যালের মধ্যে। এরপর হচ্ছে স্ট্রাকচারে থাকে হলে কলাম লেআউট, ফুটিং লেআউট, গ্রেড বিম লেআউট প্ল্যান, তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর লেআউট প্ল্যান। তারপর হচ্ছে বিমের যে রডগুলো আপনারা বাঁধবেন এগুলো লং সেকশন এবং ক্রস সেকশন। তারপর হচ্ছে ফুটিংয়ের ডিটেলস, কয়টা করে রড দিতে হবে, কত ফিট বাই কত ফিট ফুটিং দিতে হবে। তারপর হচ্ছে কলামের রডের ডিটেলসগুলো দেওয়া থাকে। তারপর সিঁড়ির রডের ডিটেলসগুলো দিয়ে আমরা স্ল্যাবের রডের ডিটেলসগুলো দিয়ে থাকি। এই হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং। আর যদি আমরা প্লাম্বিং ড্রয়িং দেখি, আপনারা কোথায় কত ইঞ্চি পাইপ ব্যবহার করবেন, কিভাবে যাবে, সেফটি ট্যাঙ্কিতে কিভাবে যাবে, তারপরে পানির লাইনগুলো কিভাবে দিবেন, এগুলো আমরা ডিটেলস ড্রয়িং দিয়ে থাকি। তারপর জয়েন্টগুলো কিভাবে হবে, পিটগুলো কিভাবে হবে, সোকল কিভাবে হবে, এগুলো ডিটেলস ড্রয়িং আমরা দিয়ে থাকি 1 তলা এবং 2 তলা বিল্ডিংয়ে। যারা 10 তলা 20 তলা বিল্ডিং করবেন আরও অনেক 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 বেশি ডিটেলস ড্রয়িং থেকে থাকে। তো 1 তলা 2 তলা বিল্ডিংয়ে তো এত বেশি ডিটেলস ড্রয়িং লাগে না। তো আমরা যতটুকু পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন আমরা সেইটুকুই দেওয়ার চেষ্টা করে থাকি। তো আপনাদের কাছে আমরা আশা করব, আপনারা যখন স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন, আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন, অবশ্যই একজন ভালো কনসালটেন্টস অথবা ইঞ্জিনিয়ার অথবা ভালো আর্কিটেক্ট ফার্মের কাছে গিয়ে তারপরে আপনারা বাড়িটি নির্মাণ করবেন। অবশ্যই অনলাইনে বাড়ি নেওয়ার আগে ওই দেখা যায় অনেক ভাই যারা একান্ত আসতে পারতেছে না, প্রবাসী ভাইয়েরা যোগাযোগ করে, ঠিক আছে, কিন্তু আপনারা যারা দেশের ভিতরে থাকেন তারা অবশ্যই একটা অফিসে গিয়ে কথা বলে দেন হচ্ছে তারপরে বিল্ডিংয়ের ডিজাইনগুলো করে নেবেন। তাহলে আশা করি যে যাদের একটা অফিস আছে তারা সুনামের জন্য হলেও ভালোভাবে কাজগুলো করবে। আর যারা দেখা যায় যে অনলাইনে অনেকেই বলে আমাকে ফোন দিয়ে, ভাই 5,000 টাকা 10,000 টাকা আমাকে 3 তলা বাড়ি করে দিচ্ছে, 2 তলা বাড়ি করে দিচ্ছে 10,000 টাকা দিয়ে, কিন্তু আসলে এটা কখনোই সম্ভব না। একটা বিল্ডিংয়ের প্রপার ডিজাইন করতে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার লাগে, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, একজন প্লাম্বিং ইঞ্জিনিয়ার লাগে,
একজন আর্কিটেক্ট লাগে, একটা 3D ডিজাইনার লাগে, তাহলে 5টা ইঞ্জিনিয়ার আপনার কিভাবে 5,000 টাকা বা 10,000 টাকা দিয়ে তারা কাজ করে? আপনার এই জিনিসটি হয়তো বা ফলো আপ করতে পারে না। যদি আমরা আমাদের ডিজাইনের মেইন ফোকাস আপনাদেরকে দেখাই, আমাদের প্রতিটি ড্রয়িংয়ে বেডরুমে ক্রস ভেন্টিলেশন আছে, অর্থাৎ 2টি করে জানলা আছে, যাতে একটি জানলা দিয়ে বাতাস ঢুকবে আর একটি দিয়ে বের হয়ে যাবে, এতে আপনার রুমের ভিতরে কখনো গরম হবে না। আপনি দেখেন এই বেডরুমও এটাতেও দেখেন অনেকে ড্রয়িং ডাইনিংয়ে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে না, তাদের জানলাই নেই, ভিতরে চতুর্দিকে রুম দিয়ে দিছে, মাঝখানে এই জায়গায় ড্রয়িং ডাইনিং দিয়ে দিছে, তো এখানে ন্যাচারাল কোনো আলো বাতাস নেই। আর আমাদের দেখেন 1টা 2টা 3টা 4টা জানলা আছে, 4টা জানলা থাকাতে কী হয়েছে, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসবে, আপনার সারা দিন কখনোই আপনার এখানে ড্রয়িং ডাইনিংয়ে কোনো প্রকার লাইট লাগবে না, রুমের ভিতরে লাইট লাগবে না, সব সময় বাতাস থাকবে, কখনো দিনের বেলা ফ্যান ইউজ করতে হবে না। তো আপনারা অবশ্যই একজন ভালো আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করে নেবেন, যাতে কখনো প্রতারিত না হন। আর এই জিনিসগুলো অবশ্যই আমি আপনাদেরকে যে পয়েন্টগুলো বললাম এগুলো অবশ্যই ফলো রাখবেন। আপনারা যদি সেম টু সেম এই বাড়িটি নির্মাণ করতে চান, 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে, তাহলে আপনার হচ্ছে 22 থেকে 25 লক্ষ টাকা লাগবে। 22 থেকে 25 লক্ষ টাকার মধ্যে বর্তমান বাজার মূল্য অনুসারে ইনশাল্লাহ আপনারা এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন, আমার ডিজাইন অনুযায়ী যদি আপনারা করেন। আপনারা যদি চান আমাদেরকে পুরো কন্ট্রাক্ট দিয়ে দিবেন, কন্ট্রাক্টের মাধ্যমেও আমরা বিল্ডিংগুলো কনস্ট্রাকশন কাজগুলো করে থাকি। আপনারা জাস্ট যে বিদেশে থাকি, আপনাদের লোক জনবল নেই, কাজ করতে পারতেছেন না, তো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশ এই সার্ভিসটি দিয়ে থাকি এবং ডিজাইন প্লাস হচ্ছে কনস্ট্রাকশন কাজগুলো করে থাকি। আপনারা চাইলে আমাদের যদি করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।